الحمد لله الحمد لله يستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना দিনে পাপীদের তোরাইতে তোমায় বিনে নাহি গতি তোমায় বিনে নাহি গতি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل
حبيب الله جل جلاله يا إمام المرسلين جل جلاله رحمة للعالمين سلام رسول الله سلام يا حبيب الله سلام يا رسول الله سلام يا حبيب الله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله ساتي الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى بلغ العلا بكماله كشفت بجماله بلغ العلا بكماله كشفت بجماله Alhamdulillah. Subhanallah fi bihamdihi subhanallahil azim. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad barik wa sallim. সমস্ত প্রশংসা প্রশস্তি যাবতীয় প্রকারের গৌরব সর্বময় ক্ষমতা আমাদের প্রভু আমাদের প্রতিপালক আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত অনুগ্রহ করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবী, পরবর্তী পৃথিবী, এই পৃথিবীর যত বিষয়কর সৃষ্টি, এই জমিন, এই আসমান সৃষ্টি করেছেন এই মানুষের জন্য, এবং এই মানুষকেই উনি ইবাদত করার সুযোগ দিয়েছেন। এই মানুষকেই তার এই সকল ইবাদতের প্রেক্ষিতে তার সন্তুষ্টি অর্জনের সুযোগ সম্ভাবনা তৈরি করে দিয়েছেন। সেই মহান প্রভু প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আর এই কাজে যারা সফল, সে নবী রসুল আর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি বর্ষিত হোক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সেই সঙ্গে ওনার অন্যান্য যে ভ্রাতৃবৃন্দ বিভিন্ন সময়ে, বিভিন্ন কালে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সমাজে যে এসেছিলেন, তাদের সকলের প্রতি, সকল নবী রাসূলগণের সাহাবাবৃন্দের প্রতি, তাদের পরিবার পরিজনদের প্রতি এবং তাদের প্রতি ঈমান এনে তাদেরকে মহব্বত করে ভালোবেসে তাদের অনুসরণ করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের সকলের প্রতি
এই সালাম শান্তি বর্ষিত হতে থাক অনন্তকাল ধরে অজস্র ধারায়। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এই পবিত্র রমজান মাসে হাকিমাত খানকা শরীফের মতওয়া শরীফ মাহফিল, মাসিক মাহফিল। আজকে আমরা যে মক্তবটি পড়ার ইরাদা করেছি, গত যে মতওয়া শরীফ মাহফিলে আমরা যে মক্তবটি পড়া শুরু করেছিলাম সেটি শেষ করতে পারিনি। সেই অংশটা শেষ করার আমরা চেষ্টা করব। তার আগে আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ যে এই রমজান মাসে আমাদেরকে উপনীত করলেন এবং রোজা রাখার তৌফিক দিচ্ছেন, তারাবি পড়ার তৌফিক দিচ্ছেন। আল্লাহ পাকের কাছে এই জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। রমজান মাস নিয়ে মক্তবা শরীফে কয়েকটি মক্তব আছে, এর আগেও কয়েকবারই পড়া হয়েছে এবং কিছুদিন আগে খুতবাতেও কিন্তু যেটা ছিল সেই মক্তবার থেকে কিন্তু একটা অংশ ছিল। সেখানে কয়েকটি জরুরি যে বিষয়, সেটা হচ্ছে যে মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ ফারুকী সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ বলছেন যে এই মাসে যে শান্তির সঙ্গে অতিবাহিত করবে, সারা বৎসর সে শান্তির সঙ্গে অতিবাহিত করবে। তো সুতরাং এই মাসটি আমরা যেন শান্তির সঙ্গে অতিবাহিত করার আমাদেরকে সুযোগ আল্লাহ পাক দেন, এটা আমাদের কিন্তু চেষ্টাটাও থাকতে হবে। আর রোজা রাখা, রোজার মাসলা মাসাইল জানা, তারাবির নামাজ পড়া। তারাবির নামাজ হচ্ছে খুবই ফজিলতপূর্ণ ইবাদত। এই সঙ্গে এই মাসে যাদের জন্য জাকাত হয়, জাকাত আদায় করা, ফিতরার কথা এসেছে। এই মাসে কোরআনুল কারীম যেহেতু নাজিল হয়েছে এবং শবে কদরের যে ফজিলত, আজকের পদ্ধতিও কিন্তু ছিল। আরেকটি ইবাদত হচ্ছে ইতিকাফ, এবং এটাও সুন্নাত তরিকা অনুযায়ী আদায় করতে হবে। তো সব কিছুই আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মক্তবা শরীফ মাহফিলে আমরা গত মক্তবা শরীফ মাহফিলে যে মক্তবটি থেকে পড়ছিলাম সেটা হচ্ছে বাংলা তৃতীয় খণ্ড, মূল প্রথম খণ্ড। মূল প্রথম খণ্ডটাই তিনটা ভাগে ভাগ করে তৃতীয় খণ্ড হিসেবে 261 নম্বর মক্তব। এই মক্তবটি মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ ফারুকী সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ লিখছেন সৈয়দ মীর মোহাম্মদ নোমানের নিকট নামাজের ফজিলত এবং উহার বিশিষ্ট আমালত সমূহ ইত্যাদির বিষয় লিখিতেছেন। এটার কয়েকটি গুরুত্বপূর্ণ যেটা আমরা সেটা একটু পড়ে আমরা যে অংশটা শেষ করতে পারিনি সেটার দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ ফারুকী সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ বলছিলেন যে জানিবেন যে নামাজ ইসলামের রোকন স্তম্ভ পঞ্চকের মধ্যে হইতে দ্বিতীয় স্তম্ভ এবং ইহা যাবতীয় ইবাদতের সমষ্টি স্বরূপ। ইহা যদিও অংশ তথাপি সমষ্টিভূত হেতু সমগ্রের তুল্য এবং যাবতীয় নৈকট্য প্রদানকারী আমলের শীর্ষস্থানীয়। এবং এরপরই বলছেন যে সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে বেহেশতের মধ্যে আল্লাহ তাআলার দর্শন সৌভাগ্য যাহা লাভ করিয়াছিলেন, পৃথিবীতে অবতরণের পরে ইহজগতের অনুকূল উক্ত দৌলত তিনি নামাজের মধ্যে লাভ করিতেন। এখানে কিন্তু খুব সংক্ষেপে কিন্তু অনেক কিছু কিন্তু বলে দেওয়া হয়েছে। যেমন আল্লাহ পাকের যে দর্শন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক ওনাকে যে দান করেছিলেন মেরাজের রাত্রিতে,
পৃথিবীতে অবতরণের পরে ইহ জগতের অনুকূল, যেহেতু আল্লাহ পাকের সেই যে দিদার যেটা বেহেশতে হবে, এটার যেহেতু এই দুনিয়াতে এটা সম্ভব না, সেই জন্যই উনি বলছেন যে অবতরণের পরে ইহ জগতের অনুকূল উক্ত দৌলত তিনি নামাজের মধ্যে লাভ করিতেন। এই হেতু তিনি বলিয়াছেন, নামাজ মোমেনগণের মেরাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন। আরও তিনি ফরমাইয়াছেন, নামাজের মধ্যে বান্দা স্বীয় প্রতিপালকের অধিক নিকটবর্তী হয়। এটা কিন্তু হাদিস। নামাজের মধ্যেই বান্দা স্বীয় প্রতিপালকের অধিক নিকটবর্তী হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারীগণ ইহ জগতে নামাজের মধ্যে উক্ত দৌলতের পূর্ণ অংশ প্রাপ্ত হইয়া থাকে। এখানেও কিন্তু মানে একটা বাক্যের মধ্যে কিন্তু অনেক কথা বলে দেওয়া, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারী। পূর্ণ অনুসরণকারী বলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুই রকম অনুসরণে যারা সফল, তাদের কথাই কিন্তু বলা হচ্ছে। এবং পূর্ণ অনুসরণের যে একটি মক্তবে মাজাদুল আল হুসাইনি শাইখ আহমেদ ফারুকী সিরিন্দি রহমতুল্লাহ আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের 7টা স্তরের কথা বলছেন। এই 7টা স্তর যাদের জন্য আল্লাহ পাক এই সুযোগ করে দিয়েছেন, এবং আমরা সেই মক্তবে কিন্তু আমরা দেখছি যে কিছু কিছু বিষয় এটার ক্ষেত্রে উনি বলছেন যে, যেমন পঞ্চম স্তরের কথা, যে আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন। আল্লাহ পাক অতি উচ্চ অনুগ্রহশীল। এই সমস্ত বিষয় এগুলা কিন্তু ইবাদত বন্দেগীর প্রেক্ষিতে না, এটা আল্লাহ পাকের মঞ্জুরি, যাকে ইচ্ছা দান করবে। এরপরের যে স্তর কথা বলছেন, 6ষ্ঠ স্তরে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে নিছক মহব্বত, ভালোবাসা। এই যে সুতীব্র ভালোবাসাটা তো তরিকাপন্থীদেরও একটা অবস্থা হয়। কলবের ফাঁড়া যখন হয়, তখন যাবতীয় আকর্ষণ থেকে মুক্ত হয়ে অন্তর আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসাই তখন থাকতে হবে। কিন্তু ওই যে ভালোবাসা, সেটা হলো মানে অন্যরকম ভালোবাসা। এবং এই ভালোবাসার স্তর অতিক্রম করার পরে যাদেরকে আল্লাহ পাকের বান্দাদের খেদমত করার জন্য পাঠান, আবার প্রত্যাবর্তন করান, নজুল অবতরণ করান, যারাই হচ্ছেন খাঁটি নায়েবে নবী বা নায়েবে রসুল। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি হতো, যেমন আল্লাহ পাক কোরআন কারীমে আল্লাহ পাক বলছেন, সূরা জুমাতেই আছে যে আমি উম্মীদের মধ্য থেকে একজনকে তোমাদের জন্য নবী হিসেবে প্রেরণ করলাম, যিনি তোমাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করেন, তোমাদেরকে পবিত্র করেন, তোমাদেরকে হিকমত শিক্ষা দেন। এখন পবিত্র করার যে বিষয়, এই পবিত্রতা ছাড়া এই আল্লাহ পাকের ওই বন্দেগী, যে বন্দেগী আউলিয়া কেরামদের কাছে গ্রহণযোগ্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন যেটার সঙ্গে সম্পর্কিত, এই পবিত্র অর্জনের যেটা নবীরা যখন দুনিয়া থেকে চলে যান, পর্দা করেন, তখন ওনাদের যারা প্রতিনিধি, যাদের মাধ্যমে এই পবিত্রকরণের কার্যক্রম যাদের মাধ্যমে জারি রাখেন, এটা হচ্ছে আল্লাহ পাকের মঞ্জুরি, তিনি যাকে ইচ্ছা দান করেন। এই পূর্ণ অনুসরণকারীগণ কিন্তু মনে হচ্ছেন ওনাদের কথাই কিন্তু বলা, কিন্তু তাহলে কি বাকিগুলো যারা, তারা কি না, তারাও অনুসরণকারী। স্তরভেদে এখানে কিন্তু পার্থক্য হবে। পূর্ণ অনুসরণকারীগণ ইহজগতে নামাজের মধ্যে উক্ত দৌলতের পূর্ণ অংশ পাইয়া থাকেন। মানে এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে যে পূর্ণ অংশ, এটা কিন্তু লাভ করা সম্ভব। এই জ্ঞানটাই আমাদের কিন্তু
রাখতে হবে। আর এইরকমভাবেই নামাজ পড়াটার চেষ্টা করতে হবে। অবশ্য উহা দর্শন নহে, যেহেতু ইহ জগৎ তা সহ্য করিতে অক্ষম। আল্লাহ তাআলা যদি নামাজ পাঠের আদেশ না করিতেন, তাহলে উদ্দিষ্ট বস্তুর বদন হইতে কে পর্দা অপসারিত করিয়া দিত। এবং এই যে নামাজের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তি লাভ করতেন, এবং উনি যে বলতেন যে শান্তি প্রদান করো হে বেলাল, এই যে হাদিস ইয়ারই প্রতি ইঙ্গিত। এবং আরেকটি যে হাদিস, আমার নয়নের তৃপ্তি নামাজের মধ্যেই, এই বাঞ্ছিত বস্তুর প্রতি ইশারা। এবং এরপরেই যে উনি বলছেন যে যে সকল অনুভূতি, লম্পঝম্প, এলেম, মারেফত, হালত, মাকাম, রং, নূর, অস্থিরতা, পরিবর্তনশীলতা, প্রকার সম্ভূত বা প্রকারবিহীন তাজাল্লি, বিবিধ প্রকার বা প্রকারের আবির্ভাব, যাহা কিছু নামাজের বাইরে সংঘটিত হয় ও যাহা নামাজের হকিকত বা তত্ত্ব অবগত না হওয়া হেতু লাভ হয়, সে সমুদয় প্রতিবিম্ব ও অনুরূপ বস্তু হইতে উদ্ভূত, বরং অহম ও খেয়াল বা চিন্তা ও ধারণাজাত। যে মুসল্লি নামাজ বা নামাজ পাঠকারী নামাজের হকিকত অবগত, সে নামাজ পাঠকালে যেন ইহজগৎ হইতে বহিষ্ক্রান্ত হইয়া পরজগতে প্রবিষ্ট হয়। এই বিষয়গুলি কিন্তু জ্ঞান অর্জনটা আমাদের জন্য দরকার। অর্থাৎ এখানে যে মূল যে কথাটা, সেটা হচ্ছে যে নামাজের অবস্থাটা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর বাইরে যে সমস্ত যত কিছু অবস্থা যেটা লাভ হয় তরিকার মধ্যে, ভালো হয়, অনেকে কাশ পায়, অনেক রকম বিভিন্ন রকমের দর্শন অনুভূতি হয়, সবই কিন্তু হচ্ছে বলছেন যে অনুরূপ বস্তু হইতে এটা উদ্ভূত। এবং এর মধ্যে কিন্তু অহম বা খেয়াল বা চিন্তা ও ধারণা, যা তরিকার ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তিনি 1000 বছরের মুজাদ্দিদ, দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ, 1000 বছর প্রাককালে কিন্তু ওনার আগমন। এবং ওনাকে যে এলেম মারিফত আল্লাহ পাকের পক্ষ থেকে দান করা হয়েছে, উনি বলছেন এর পূর্ণ অংশ ওনার পরে এরপরে ইমাম মেহেদী আলাইহির রিদওয়ান ওনাকে দেওয়া হবে। এতেই বোঝা যায় কিন্তু যে, এবং ওনাকে যে বাহ্যিক এলেম এবং যে তরিকার দিক থেকে উনি 15টা তরিকার খলিফা ছিলেন, এবং 17 বছর বয়সী আল্লাহ পাক ওনাকে যাবতীয় এই বাহ্যিক এলেম অর্জন করার তৌফিক শেষ করতে পেরেছিলেন। উনি একাধারে মুফাসসির, একাধারে মুহাদ্দিস, আবার উনি তো মুজতাহিদ, ওনার কিছু ইজতিহাদের কিন্তু মতওয়া শরীফে ওনার কিছু ইজতিহাদ আছে, এতেও দেখা যাচ্ছে যে উনি মুজতাহিদের যোগ্যতা সম্পন্ন। আবার তরিকার দিক থেকে হচ্ছেন তরিকার ইমাম এবং দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ। আল্লাহ পাকের কাছে আমরা শুকর আদায় করি যে ওনার এই এলেম মারিফাতের, ওনার ওসিলায় যে আমরা জানতে পারছি, আল্লাহ পাক ওনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে অতি উত্তম পারিতোষিক আল্লাহ পাক প্রদান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো এখন যে বিষয়টি এখানে কিন্তু এই উনি যেটা বলছেন যে নামাজ পাঠকালে যেন ইহ জগৎ হইতে বহিষ্ক্রান্ত হইয়া পরজগতে প্রবিষ্ট হয়। অতএব সে তখন আখিরাতের জন্য যে সকল দৌলত সম্পদ বিশিষ্ট তাহা লাভ করিয়া থাকে এবং মূল বস্তুর প্রতিবিম্ব রহিত অংশ প্রাপ্ত হয়। মানে এই নিয়ামত সমূহ যেটা আসলে ইহ জগতে যেটা সম্ভব না, যেটা পরজগতের সঙ্গে সম্পর্কিত, সে যেন ইহ জগৎ থেকে বহিষ্ক্রান্ত হইয়া পরজগতে সে যেন প্রবিষ্ট হয়।
এটাই হচ্ছে মানে এই বিশিষ্টতা, এবং এটাই হচ্ছে বিস্ময়কর, এবং এটাই হচ্ছে এই যে আল্লাহ পাকের আল্লাহ পাকের অনুগ্রহ, তিনি যাহাকে ইচ্ছা দান করেন। আল্লাহ পাক অতি উচ্চ অনুগ্রহশীল। কারণ এই যে ইহজগৎ হইতে বহিষ্ক্রান্ত হইয়া পরজগতে প্রবিষ্ট হয়, এটা কিভাবে সম্ভব? এটা কি বাহ্যিকভাবে সম্ভব? বাহ্যিকভাবে তো সম্ভব না। এটা অভ্যন্তরীণ দিক থেকে সম্ভব, আত্মিক দিক থেকে সম্ভব, কলবের মাধ্যমে সম্ভব। এটাই হচ্ছে আউলিয়া কিরামদের যে প্রচেষ্টা, এটাই হচ্ছে ওনাদের শিক্ষা, এটাই হচ্ছে ওনাদের এই বিষয়ে ওনাদের। আর এটার জন্যই যে বিষয়ের মাধ্যমে এটা হবে সেটার পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করতে হয়। এই জন্যই কল্পকে পরিশুদ্ধ করতে হয়, পবিত্র করতে হয়। আর সেই সঙ্গে মানুষকে যে প্রবৃত্তিকে দিয়ে দেওয়া হয়েছে, এই নফস যখন আম্মারা অবস্থায় থাকে তখন সে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করলেও এটা আসলে বাহ্যিক ইবাদত বন্দেগী এটা হয়। প্রকৃত ইবাদত বন্দেগী, প্রকৃত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ, যখন নফস আম্মারা অবস্থা থেকে মুক্ত হয়, যখন মুতমাইন্না হয়, তখনই তার পক্ষে এই প্রকৃতভাবে ইবাদত করা সম্ভব। কারণ তখন তার নিয়তটাই হয়ে যায় ভিতর থেকে, তখন ইনবিল্ড নিয়তটাই হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং তখন আল্লাহ পাকের সঙ্গে তার যে একটা আত্মিক নিসবত হয়, এই তরিকার পন্থীদের যেটা হয় সেটা হচ্ছে যে তখন আর সবসময়ের জন্যই আল্লাহ পাকের সঙ্গে সে সম্পর্কিত, যুক্ত। এই নিসবতটা হচ্ছে খুবই জরুরি। এটা নামাজের জন্য খুবই জরুরি, কারণ নামাজের জন্য ন্যূনতম যে সমস্ত বিষয় দরকার, আমরা হাদিসে ইহসানে আমরা যেটা পাচ্ছি, সেটা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন যে ইসলাম কি, ঈমান কি, এবং শেষ যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে ইহসান কি। ইহসানের উত্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, এমনভাবে তুমি আল্লাহ পাকের ইবাদত করো যেন তুমি আল্লাহ পাককে দেখছো, আর না হলে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই অবস্থাটা অর্জন করতে গেলে এই আল্লাহ পাকের সার্বক্ষণিক খেয়াল আর সার্বক্ষণিক স্মরণ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে এটা কি করা সম্ভব? এটা কিন্তু সম্ভব না। আর এটা করতে গেলেই কলবের ফানা হওয়া, যেটা যাবতীয় আকর্ষণ থেকে অন্তর্মুক্ত হওয়া, এবং মুক্ত হয়ে কলবে এমনইভাবে আল্লাহ পাকের জিকির থাকবে, স্মরণ থাকবে, যে সে যদি নূহ আলাইহিস সালামের মতো হায়াত পায়, তাও এই স্মরণ থেকে সে বিচ্যুত হবে না। যদি এটা অনেক বিস্ময়কর, কিন্তু এই তরিকাতে কিন্তু এটা সম্ভব, যেহেতু এটা হক তরিকা এবং হক সিলসিলা। কারণ এমন পীর মুর্শিদের মাধ্যমে আমরা এই সিলসিলাতে যুক্ত হয়েছি, হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, এবং তারও কিন্তু যে সমস্ত কিতাবাদি এত বই উনি লিখেছেন, এবং ওনার এই কবিতার মধ্যে কিন্তু কবিতার কাব্য সংকলনে বিভিন্ন কবিতার এই বিষয়ে কিন্তু ওনার প্রতি আল্লাহ পাকের যে সমস্ত নিয়ামত বর্ষিত হয়েছে, যে অবস্থা ওনাকে আল্লাহ পাক দান করেছেন, তার কিছু কিছু পরিচয় কিন্তু আমরা সেখান থেকে পাই। তো সুতরাং এই অবস্থাটা অর্জন করার জন্য কিন্তু কলবের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করতেই হবে। এটা ছাড়া কিন্তু এই ইহজগৎ থেকে বহিষ্ক্রান্ত হয়ে পরজগতে প্রবিষ্ট হওয়া, এটা কিন্তু আসলে সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।
এরপরে উনি বলছেন যে অতএব সে তখন আখিরাতের জন্য যে সকল দৌলত সম্পদ বিশিষ্ট তাহা লাভ করিয়া থাকে এবং মূল বস্তুর প্রতিবিম্ব রহিত অংশ প্রাপ্ত হয়। এরপরে উনি একটি দোয়া করছেন, তার আগে একটু বলছেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে ইহ জগৎ হইতে প্রস্থান করিয়া আখিরাতে গমনপূর্বক বেহেশতে প্রবেশ করত আল্লাহ পাকের দর্শন সৌভাগ্য লাভ করিয়াছিলেন। এই উম্মতগণ তাহার অনুসরণ দ্বারা উক্ত পূর্ণতা সৌভাগ্য লাভ করিয়া থাকে। এখন যার ওসিলায় আমরা এই নিয়ামত লাভ করছি, তাই না? কার ওসিলায়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। এই জন্য উনি দোয়া করছেন, হে আল্লাহ, আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার উপযুক্ত পারিতোষিক প্রদান করো এবং প্রত্যেক নবীকে তাহাদের উম্মতের পক্ষ হইতে যেরূপ প্রতিদান দিয়াছিলে তাহার সর্বশ্রেষ্ঠ প্রতিদান তাহাকে অর্থাৎ আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও ও যাবতীয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণকেও উৎকৃষ্ট পারিতোষিক প্রদান করো, যেহেতু উহারা খলকুল্লাহকে আল্লাহর দিকে আহ্বান করি এবং আল্লাহ তাআলার সাক্ষাৎকারের প্রতি পথ প্রদর্শক। অর্থাৎ নবী আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক পাঠান কিন্তু এই জন্যেই, আল্লাহ পাকের এই যে আমরা সৃষ্টির যে যখন আল্লাহ পাক নিজেকে প্রকাশ করতে চাইলেন তখনই উনি সৃষ্টি করার কিন্তু মনস্থ করলেন, আর সৃষ্টি করলেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে প্রথমে মহব্বত ভালোবাসা থেকে। সুতরাং এই আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ পাকের এই পরিচয়, এই মারেফাত, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা লাভ করতে গেলে কিন্তু এই আল্লাহ পাকের প্রিয় ভাজনদের অনুসরণ করতে হয় এবং পূর্ণ অনুসরণ করতে হয়। পূর্ণ অনুসরণ করতে গেলে এখানে এর মধ্যে কিন্তু সব আসবে। এর মধ্যে বাহ্যিক অনুসরণ যেমন আসবে, বাহ্যিক অনুসরণ আসতে গেলে প্রথমেই আসবে আকীদা, বিশ্বাসের কথা। বিশ্বাস বিশুদ্ধ না হলে কখনই অনুসরণের পূর্ণতা আসবে না, আসতেই পারে না। ধারণা যদি ভালো না হয় তাহলে এই যার ওসিলে আল্লাহ পাকের এই নিয়ামত লাভ করবে সেটা কি আর হবে? এটা হবে না। ধারণা যত উন্নত হবে আল্লাহ পাকের প্রতি আল্লাহ পাকের এই অনুগ্রহ নিয়ামত কিন্তু তত বর্ষিত হতে থাকবে। তো সুতরাং আকীদা বিশ্বাস যেমন বিশুদ্ধ করে নিতে হবে। এরপরে আল্লাহ পাক যে সমস্ত জিনিস হারাম করেছেন হালাল হারামের জ্ঞান অর্জন করতে হবে, হারাম থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। কারণ হারাম কাজ করলে এই যে নিয়ামত যেগুলো আলোচনা করা হচ্ছে এর মানে কি, আসলে এর কিছু কিন্তু আসলে অর্জন করা সম্ভব না। যদি কারো এটা হয়ও, মুজাদ্দিদ আল কিসানি শাহ আহমদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহ বলছেন যে একটা মক্তব্যে 280 নম্বর মক্তব্য হাফেজ মাহমুদের নিকট লিখছেন উনি। সেই মক্তব্যে উনি বলছেন যে দুইটি বিষয়, একটি হচ্ছে যে সাহেবের শরীয়তের পূর্ণ অনুসরণ, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ। এখানে অনুসরণ মূলত হচ্ছে বাহ্যিক অনুসরণের কথা বলছে। যে সমস্ত জিনিস আমাদের প্রতি আরাম করা আছে সেটা না করা, সেখানে আবার হচ্ছে যেগুলো আদেশ করা হয়েছে সেগুলো করা, তার মধ্যে যেগুলো ফরজ করা হয়েছে সে সমস্ত জিনিস ওইভাবে গুরুত্ব সহকারে করা, নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে বিভিন্ন যে আমাদেরকে যেমন হক, হক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের কয়টা হক? 6টা হক। তার মধ্যে একটা হক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সবসময় তার কল্যাণ কামনা করা। এটাও কিন্তু সহজ না। পিতামাতার হক, আত্মীয় স্বজনের হক, স্বজনদের হক। তারপরেই হচ্ছে যে সমস্ত জিনিস যেগুলো না করা হয়েছে সেগুলো তো আমাদের আবার এই নায়ের মধ্যে তো অনেক কিছু আছে। আর এই দিন ধর্ম প্রতিপালন করতে গেলে আমাদের সঙ্গে যে শত্রুতা, প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে যে শয়তানের পক্ষ থেকে, শয়তান থেকে নিজেকে হেফাজত করার জন্য। আর
শয়তান এত কিছু জায়গা থাকতে শয়তানের ঘাঁটি হচ্ছে এই মানুষের কল। সুতরাং কলকে শয়তান থেকে মুক্ত করতে গেলে এখানেই হচ্ছে কলবি এলেমের প্রয়োজন, এখানেই হচ্ছে জিকিরের প্রয়োজন। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটা বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন কুল্লু বিযিকরিল্লাহ। প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটি যন্ত্র বা রেত আছে, কল পরিষ্কার করার যন্ত্র বা রেত হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে যে জিকিরের নূর বর্ষিত হয়, এই নূরের মাধ্যমেই কিন্তু এই আত্মিক পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করতে হয়। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে পাশাপাশি এগুলা করতে হবে এবং সেই সঙ্গে নফসের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে মাজাদুত আল-ফিসানি শাহেদ আহমদ ফারুকী সেলিন্দ্রি রহমতুল্লাহ আলাইহি এই অন্য যে সমস্ত বিষয় যেগুলোর কথা উনি বলছিলেন, ফুতুহাতে মক্কিয়ার লেখক যে বলছিলেন, তো এটা নিয়ে আমরা গতদিনও আলোচনা করেছি। আমরা ওই বিষয়টি আর আলোচনা না করে যেটুকু আমরা আলোচনা করতে পারিনি সেদিকে আমরা একটু যাই। সেটি হচ্ছে যে হিজরি দ্বিতীয় সহস্রের প্রারম্ভ হইতে পরবর্তী যুগ আরম্ভ হইয়াছে। তার আগে একটু আমরা দেখি উনি বলছেন যে ইহা এক পূর্ণতা যাহা সহস্র বছর পর প্রকাশ পাইয়াছে এবং এমন পরিশিষ্ট যাহা প্রারম্ভের অনুরূপ। বোধহয় এই কারণেই হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তার উম্মতের পূর্ববর্তীগণ শ্রেষ্ঠ কিংবা পরবর্তীগণ তা অনুমান করা যায় না। তিনি ইহা বলেন না যে পূর্ববর্তীগণ শ্রেষ্ঠ কিংবা পরবর্তীগণ, কারণ পূর্ববর্তীগণের সহিত পরবর্তীগণের অধিক সম্বন্ধ লক্ষ্য করিয়া ইতস্তত করিয়াছেন। অন্যত্র তিনি ফরমায়াছেন, এই উম্মতের মধ্যে পূর্ববর্তীগণ শ্রেষ্ঠ অথবা পরবর্তীগণ, এবং এই উম্মতের মধ্যবর্তীকালে মলিনতা আছে। হ্যাঁ, এই উম্মতের পরবর্তী গণের মধ্যে যদিও নেসবত আত্মিক সম্বন্ধের উচ্চতা আছে, কিন্তু উহা অতি অল্প সংখ্যক, এবং মধ্যবর্তীগণের মধ্যে যদিও নেসবতের উচ্চতা নাই, কিন্তু তাহারা অধিক সংখ্যক, বরঞ্চ অত্যাধিক। ইহাদের প্রত্যেক দলের পরিমাণ ও প্রকার অনুযায়ী এক একটি পক্ষ আছে। সুতরাং পরবর্তীগণ অতি অল্প সংখ্যক নেসবতদারী হওয়ার কারণে সংখ্যালঘিষ্ঠতাই উহাদিক উচ্চ দরজায় উপনীত করিয়াছে এবং সাবেকিন বা পুরোগামী গণের সে সম্পর্ক দিয়াছে এবং সুসংবাদ প্রাপ্ত করিয়াছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন যে ইসলাম পথিক মুসাফিরের ন্যায় আরম্ভ হইয়াছে, অবশেষে আবার তদ্রূপ হইবে। অতএব মুসাফিরগণের জন্যই সুসংবাদ। এগুলা আমরা অনেকবারই আলোচনা করেছি, গত মাহফিলেও এটা আলোচনা সম্ভবত করা হয়েছে। এরপরই বলছেন যে হিজরি দ্বিতীয় সহস্রের প্রারম্ভ হইতে পরবর্তী যুগ আরম্ভ হইয়াছে, কেননা সহস্র বৎসর অতিবাহিত হওয়ার মধ্যে কার্যের পরিবর্তনের অতি বৃহৎ বিশেষত্ব আছে এবং বস্তুসমূহের অবস্থান্তরের বিষয়ে কঠিন তাসির বা শক্তি আছে। এই উম্মতের মধ্যে যখন মনসুখ বা আত্মিক সম্বন্ধ তাহাদেরই ওই শ্যামলতা ও চাকচিক্য সহ পরবর্তীগণের মধ্যে প্রকাশ পাইয়াছে ও দ্বিতীয় সহস্রের মধ্যে শরীয়ত ও ধর্মের সহায়তা ও সংস্কার করিয়াছে। হযরত ঈসা আলাইহিস সালাম এবং মেহেদী আলাইহিস সালাম রেজওয়ানি ইহার বিশ্বস্ত প্রমাণ। এরপরই উনি একটি কবিতা বলছেন যে পুত আত্মা জিব্রাইল করিলে সহায়, সকলে করিবে যাহা করিছে ঈসা। ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, অর্থাৎ নবী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এত বিশিষ্ট কার্যক্রম, ওনাদের মাধ্যমে যে দিন ধর্মের যে খেদমত হয়েছে, অনেকের বিশিষ্ট রকমের এই
মর্যাদা ছিল। মুসা আল্লাহ সাল্লামের যেমন ছিল, ঈসা আল্লাহ সাল্লামের ছিল, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো অনেক ছিল। এটার আসলে মূল ক্ষমতা কার? আল্লাহ পাকের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক ছাড়া আসলে কারো কোনো ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ পাক যখন কাউকে ক্ষমতা দেন, সেই ক্ষমতার ওসিলাতেই কিন্তু যাকে মনে করে নির্ধারিত করেন যাকে দিয়ে এটা করাবেন, তো ক্ষমতাটা কিন্তু আসলে মূলত আল্লাহ পাকের। এবং আল্লাহ পাক যেটা করেন সেটা হচ্ছে যে নবী আলাইহিস সালামের ক্ষেত্রে পুত আত্মা জিবরাইল করিলে সহায়। জিবরাইল আলাইহিস সালামই এই ওহী নিয়ে আসতেন, বিভিন্ন বিষয়ে ওনাদেরকে সহযোগিতা করতেন, অবগত করতেন। তো সুতরাং মূল বিষয়টা হচ্ছে কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে। কিন্তু যেহেতু ওনারা হচ্ছে নবী আলাইহিস সালাম হচ্ছে বিশিষ্ট, ওনারা হচ্ছে নির্বাচিত, এবং এই নির্বাচিত হওয়ার জন্য আল্লাহ পাক মানুষের যে সমস্ত বিষয়ের তার দুর্বলতা থাকে, এখান থেকে কিন্তু আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। এবং নবী হওয়ার কারণে কিন্তু যেমন নবী আলাইহিস সালামদের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বিশ্বাস হচ্ছে ওনারা হচ্ছেন মাসুম, নিষ্পাপ। ওনাদের কিন্তু কারো কোনো পাপ নাই। তার মানে যে কারো দ্বারা কোনো অন্যায় বা কোনো কিছু যেরকম হয়নি তা কিন্তু না। যেটা হয়েছে সেটা হচ্ছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক অনেক সময় এরকম হয়েছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ বিশ্বাস হচ্ছে নবী আলাইহিস সালামরা হচ্ছেন মাসুম, নিষ্পাপ। কিন্তু আমরা কি নিষ্পাপ? বরং সাধারণ মানুষ আমাদের সম্পর্কে কিন্তু সেটা হলো যে আদম সন্তান মাত্রই গুনাহগার। তোমাদের মধ্যে সেই উত্তম যে তওবা করে। সুতরাং আমাদেরকে তওবা করতে হবে সব সময়ের জন্য। এবং আল্লাহ পাক এরকমও বলছেন যে যদি আমরা তওবা না করতাম, ভুল করে আল্লাহ পাকের কাছে তওবা না করতাম, তাহলে আল্লাহ পাক এমন একটা জাতি সৃষ্টি করতেন যারা ভুল করতো, করে আল্লাহ পাকের কাছে তওবা করতো, অনুতপ্ত হৃদয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইত, এবং আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করতেন। সুতরাং এই ক্ষমা করতে আল্লাহ পাক কিন্তু ভালোবাসেন। সুতরাং নিজেদেরকে কিন্তু এই পাপ মুক্ত মাসুম মনে করার কিন্তু কোনো সুযোগ নেই। বরং আমরা কি? আমরা বললাম আদম সন্তান মাত্রই গুনাহগার, আমরা হচ্ছেন গুনাহগার। আর এই সবসময় কিন্তু যেমন যে কারণে যখন আমরা দোয়া করি, দোয়া করা হয় উম্মতে মুহাম্মদী, যখন দোয়া করা হয় সবসময় কিন্তু এই যে মাগফিরাতের জন্য। এবং আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে দোয়া করাও কিন্তু শিখিয়ে দিচ্ছেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। তো সুতরাং এই দোয়া কিন্তু আমাদের সবসময়, এবং নিজেকে উত্তম জানার কিন্তু কোনো সুযোগ নেই। বরং এখানে কিন্তু এই বিষয়ে সামনে এই জিনিসটাও কিন্তু আছে, এটা মাজিদের মতো শরীফেও কিন্তু আমরা এটা পাবো। তো যে বিষয়টা বলছিলাম সেটা হলো যে এরপরে উনি বলছেন, হে ব্রাত, আমার কথা ইদানিং অনেকের প্রতি কঠিন বলিয়া ধারণা হইবে, ইহা তাহাদের বোধগম্য হইতে দূরবর্তী। কিন্তু যদি ইনসাফ ও সুবিচার করা যায় এবং উহাদের পরস্পরের এলেম মারিফত সমূহ পরিমাপ ও তুলনা করিয়া দেখা যায় ও শরীয়তের অনুকূলতা ও প্রতিকূলতার সহিত ইহার সত্যাসত্যের সহিত তুলনা করিয়া দেখা যায় ও শরীয়ত ও নবুয়তের সম্মানের প্রতি দৃষ্টিপাত করা যায় যে ইহাদের কোনটির মধ্যে উহা অধিকভাবে বর্তমান আছে, তখন হয়তো তাহাদের জ্ঞান হইতে দূরবর্তী বলিয়া মনে হইবে না। আপনি এই ফকিরের পুস্তক রেসালা দিতে বোধহয় দেখিয়া থাকিবেন যে লেখা হইয়াছে তরিকত এবং হাকিকত শরীয়তের খাদেম বা ভৃত্যস্বরূপ, এবং নবুয়ত বেলায়েত হইতে শ্রেষ্ঠ, যদিও উহা উক্ত নবীরই বেলায়েত হোক না কেন। আরও লেখা হইয়াছে কামালতে নবুয়তের তুলনায় কামালতে বেলায়েতের কোনোই মূল্য নাই। প্রশান্ত মহাসাগরের সহিত এক বিন্দু পানির যেরূপ তুলনা, তথায় তাহাও অন্তরিত।
অর্থাৎ নবুয়তের যে বিশেষত্ব, এটার সঙ্গে আসলে অন্য কোনো কিছু আসলে তুলনা হয় না। যে বিষয় নিয়ে আগেকার আউলিয়া কিরামদের কিছু কিছু জাতিক অবস্থা হতো, তাতে ওনাদের কাছে এই বেলায়েত নিয়ে কিন্তু অনেক কথা কিন্তু আসলে প্রচলিত ছিল। এই বিষয়গুলি কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি শায়খ আহমেদ ফারুকী সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার করে দিয়েছেন। কারণ যেহেতু উনি তো হচ্ছেন 1000 বছরের মুজাদ্দিদ, ওনার কাছে এসে এই সব কিন্তু পূর্ণতা পেয়েছে। সুতরাং এই বিষয়গুলি উনি এটা পরিষ্কার করে দিয়েছেন এবং এটার প্রকৃত হিকমত যখন বলেছেন, এটা অনুযায়ী কিন্তু এখন আমাদেরকে করতে হবে। এটাই যেটা বলা হচ্ছে যে কামালতে নবুয়তের তুলনায় কামালতে বেলায়েতের কোনোই মূল্য নেই। প্রশান্ত মহাসাগরের সহিত এক বিন্দু পানির যেরূপ তুলনা, তথায় তাহাও অন্তরিত। মানে এক বিন্দু পানি আর প্রশান্ত মহাসাগরের সঙ্গে তাও যদি একটু তুলনা হয়, কিন্তু ওটার সঙ্গে তাও তুলনা হয় না। তো সুতরাং এতে বোঝা যায় যে নবুয়তের যে কি মর্যাদা। এরূপ আরও অনেক কিছু লেখা হইয়াছে, বিশেষত যে মক্তুব ইতিপূর্বে প্রিয় বৎসের নিকট তরিকার বর্ণনায় লিখিয়াছি, তথায় দেখিয়া লইবেন। অর্থাৎ ওনার সাহেবজাদাদের কাছে এই যে কিছু কিছু মক্তুব যিনি লিখেছেন, এগুলা তরিকার বিশদ বর্ণনা কিন্তু আছে। আপনারাও যারা মক্তব শরীফ পড়া শুরু করেছেন, আপনারা পড়লে যেটা দেখবেন যে এত তরিকার যে জটিল বিষয়, এই জটিল বিষয়ের মক্তবগুলো কিন্তু এই বিশিষ্ট খলিফা যারা ওনার, তাদের কাছে কিন্তু লেখা। আমার এই সমস্ত আলোচনার উদ্দেশ্য আল্লাহ তাআলার নিয়ামত প্রকাশ করা এবং এই তরিকার তালেব দিগকে উৎসাহ প্রদান করা। এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা। এটাই আমাদেরকে কিন্তু আজীবন মনে রাখতে হবে। আবার আমি পড়ি, আমার এই সমস্ত আলোচনার উদ্দেশ্য আল্লাহ তাআলার নিয়ামত প্রকাশ করা এবং এই তরিকার তালেব দিগকে উৎসাহ প্রদান করা, অন্য সকল হইতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা নহে। কারণ আল্লাহ তাআলার মারেফাত বা পরিচয় ওই ব্যক্তির প্রতি হারাম যে নিজেকে ফিরিঙ্গি কাফের হইতে শ্রেষ্ঠ জানে। বোঝা গেছে? আল্লাহ পাকের মারেফাত ওই ব্যক্তির প্রতি হারাম যে নিজেকে কাফের ফিরিঙ্গি কাফের থেকেও শ্রেষ্ঠ মনে করে। সুতরাং নিজেকে কিন্তু এই তরিকাপন্থীদের আমি যেটা দেখি, যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, যে আমার কাছে এক ভদ্রলোক এসেছিল, আমি চাকরি করি তখন এক ভদ্রলোক, উনি ওই বরিশালে আব্বা যখন চাকরি করতেন ওই সময় ওনার সঙ্গে পরিচয় হয়েছিল। তো অনেকদিন পরে আমার খোঁজ পেয়ে উনি আমার অফিসে এসেছিলেন আর কি। উনি তাবলিগ করতেন। তো আমরা এটা জানতাম যে, তো উনি আমাকে বলতেছেন যে উনি এই ওনার গ্রামের বাড়িতে ওখানে মসজিদ মাদ্রাসা করেছেন, কতবার হজ করেছেন, ওমরা করেছেন, কতগুলো চিল্লা লাগাইছেন, অনেক কিছু বলছেন আর কি। আমি ওনার কথা আমি চুপচাপ শুনতেছি আর কি। তখন উনি আমাকে বলতেছেন, কি বুঝলেন? তো বিষয়টা হচ্ছে যে এই ইবাদত মানুষ করে দেখ, মানে সে কিন্তু এটার একটা নফস, কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশন, মানে একটা প্রশংসা সে কামনা করছে। অথচ দেখেন এই যে আল্লাহ পাক কিয়ামতের দিন যখন যখন হিসাব শুরু করবেন, তখন আল্লাহ পাক কিন্তু একজনকে ডাকবেন, ডেকে বলবেন যে কি করছো? তখন বলবে, ইয়া আল্লাহ, আমি তো আমার জীবনটাই তোমার জন্য কোরবান করে দিয়েছি। আল্লাহ পাক তখন বলবেন যে তুমি তো আমার জন্য জিহাদ করনি, লোকে তোমাকে বীর গাজী বলবে, এই জন্য তুমি জিহাদ করেছো। জিহাদ কত বড় আমল, সবার পক্ষে তো এটা সম্ভব না। ধর্মযুদ্ধের বিষয় যদি সামনে আসে, তখন জিহাদ করার সুযোগ হয়। আর জিহাদ করার যে সক্ষমতা, এটাও একটা বিষয়। কারণ বয়স হয়ে গেলে তো মানুষ তো তখন তো নিজেকেই সুরক্ষা করতে পারে না, তখন সে আর কি করবে, তার তো কত ধরনের লিমিটেশন তখন থাকে।
এরপরে একজন আলেমকে ডাকবেন, মানে এই যে এই লোককে তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন তাকে দোজখে নিক্ষেপ করা হবে। এরপরে একজন আলেমকে ডাকবেন, তাকেও জিজ্ঞেস করবেন, তখন উনিও বলবেন, হে আল্লাহ, আমি তো তোমার জন্য জ্ঞান অর্জন করেছি, মানুষের মাঝে আমি জ্ঞান বিতরণ করেছি। কারণ আল্লাহ বললেন, তুমি তো আমার সন্তুষ্টির জন্য করোনি, লোকে তোমাকে আলেম বলবে এই জন্য তুমি এলেম অর্জন করেছো, এবং সেটার তো তুমি প্রাপ্য পেয়েছোই। ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, তারা টানতে তাকে দোজখে নিক্ষেপ করবেন। এরপরে একজন দানবীর হিসেবে পরিচিত ছিল দুনিয়াতে, তাকে ডাকবেন, তাকে জিজ্ঞেস করবেন কি করেছো। সে বলবে, ইয়া আল্লাহ, তুমি আমাকে যে সম্পদ দান করেছিলে সেখান থেকে মানুষকে আমি দান করেছি। তখন আল্লাহ পাক বলবেন, তুমি তো আমার সন্তুষ্টির জন্য দান করোনি, লোকে তোমাকে দানবীর বলবে, এই জন্যই তুমি দান করেছো। এবং ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, তাকেও দোজখে নিক্ষেপ করা হবে। আমল আসলে আমরা যদিও করি, আল্লাহ পাক তৌফিক না দিলে কোনো আমল করার কারো কোনো সুযোগ আছে? মনে করেন একজন নামাজ পড়তে যাচ্ছে, যে লোক হসপিটালের বিছনায় বেড রিডেন, একটু এদিক সেদিক করতে পারতেছে না, এটা কিন্তু আসলে মানুষের এই অসহায়ত্ব কিন্তু হচ্ছে। আল্লাহ পাক সুস্থতা দান করলেন না, তাহলে তার ইবাদত করার তার সুযোগ হচ্ছে, তাই না? তো সুতরাং আসলে আমরা আমল ইবাদত আমরা যাই করি না কেন, দান খয়রাত যাই করি না কেন, যদি এটা আল্লাহ পাকের কাছে কবুল না হয়, এটা অর্থহীন না, এটার কিন্তু অর্থহীন। আর নিয়তটা পরিষ্কার করার জন্যই শুধু আমল করলেই হবে না, আমলটা আল্লাহ পাকের কাছে যেন কবুল হয়, গ্রহণযোগ্য হয়, এই জন্যই কিন্তু নিয়ত পরিষ্কার হতে হবে। আর নিয়ত পরিষ্কার হওয়ার জন্যই কিন্তু হচ্ছে, নিয়ত যে জায়গায় থাকে, কোথায় থাকে? অন্তরে থাকে। এই অন্তরটা পরিষ্কার করতে হয়, যাবতীয় আকর্ষণ থেকে মুক্ত করতে হয়, সেখানে শয়তান বসে থেকে, শয়তান যেন আর না বসতে পারে, সেটা থেকে মুক্ত করতে হয়। অন্যান্য যে সমস্ত লতিফা, সেগুলো তো আল্লাহ পাকের জিকির জারি করতে হয়, এবং পরবর্তীতে এই নফসের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করতে হয়। তা এখন এই জন্যই উনি বলছেন যে এই তরিকার তালেব দিকে উৎসাহ প্রদান করা, এই জন্যই উনি কিন্তু এই নিয়ামত প্রকাশ করছেন। অন্য সকল হইতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা নয়, কারণ আল্লাহ তাআলার মারেফাত বা পরিচয় ওই ব্যক্তির প্রতি হারাম যে নিজেকে ফিরিঙ্গি কাফের হইতেও শ্রেষ্ঠ জানে। অতএব বুজুর্গগণ হইতে শ্রেষ্ঠ জানা কিরূপে সম্ভব? এরপরে উনি একটি কবিতা বলছেন, ধুলি হতে প্রভু যবে তুলিল আমায়, আকাশে তুলিলে শির তাও শোভা পায়। নগণ্য মৃত্তিকা আমি বর্ষা জলধারে, কতিপয় বারিবিন্দু দিল মম শিরে, সুসুনের মতো হলে মম শতানন, কৃতজ্ঞতা তার প্রভু হবে না পালন। এটাই আসলে আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া আসলে কিছু নাই। আমরা ইবাদত করি বা ঈমান আনি, বিশ্বাস এনে আল্লাহ পাকের ইবাদত আমরা যে অবস্থায় করি, আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া আসলে কিন্তু কোনো কিছুই আসলে সম্ভব না। এরপরে বলছেন, এই মক্তুব পঠনের পর যদি আপনার মধ্যে নামাজ শিক্ষার ও ইহার কতিপয় বিশিষ্ট পূর্ণতা অর্জনের আকাঙ্ক্ষার সৃষ্টি হয় ও এ বিষয়ে আপনার মন অস্থির হয়, তাহা হইলে ইস্তেখারা করার পর আপনি এদিকে পদার্পণের চেষ্টা করিবেন এবং নামাজ শিক্ষার জন্য স্বীয় জীবনের কিয়দংশ ব্যয় করিবেন। আল্লাহ পাক সরল পথ প্রদর্শনকারী, যে ব্যক্তি হেদায়েতের অনুগামী ও মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় অনুসরণকারী, তাহার প্রতি সালাম। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরগণের প্রতি পূর্ণ দরুদ ও সালাম বর্ষিত হোক। এই মক্তবের অন্তে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যে এইভাবেই আমাদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। যেহেতু আজকে আমাদের রমজান মাসে, আমাদের তো এখন
একটু সময় যেহেতু আছে আমরা আর একটু একটু আলোচনা করি। যেমন সূরা আলা এর আয়াত আমরা গতদিন আমরা একটু আলোচনা করেছিলাম, এবং শুরুতে আমরা যেটা তেলাওয়াত করেছি, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তাফসীরে মাঝারি থেকে এই অনুবাদের যেটা পড়া হচ্ছে, প্রথমে এটার যে আয়াতের অর্থ সেটা আগে আমরা পড়ি। নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে, কদ আফলাহা মান তাযাক্কা, এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে। এরপরই বলছেন, তোমরা পৃথিবীর পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতি উৎকৃষ্টতর এবং স্থায়ী। ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে, ইব্রাহিম ও মুসার গ্রন্থে। যেমন আমাদেরকে যে আল্লাহ পাক রোজা করার তৌফিক দান করেছেন, এই রোজা কিন্তু পূর্ববর্তী নবীর সময় কিন্তু ছিল না? এই নামাজও কিন্তু পূর্ববর্তী নবীদের সময় ছিল। কার কার সময় ছিল স্পেসিফিক্যালি হয়তো আমরা, কিন্তু এটা ছিল। তো এই সংক্রান্ত যে তাফসীরের কিতাবে যেটা আসছে বলছেন, প্রথমে বলা হয়েছে নিশ্চয় সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে। আলোচ্য আয়াত থেকে 3 ধরনের পবিত্রতা সাফল্য লাভের চাবিকাঠি বলে প্রতীয়মান হয়। প্রথমে হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতার কথা যেটা বলা হচ্ছে, অংশীবাদিতা ও পৌত্তলিকতার কদর্যতা থেকে হৃদয়কে পবিত্র রাখা, মুক্ত থাকা প্রবৃত্তির প্ররোচনা থেকে এবং আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে গাফিলত বা উদাসীন্য থেকে। তাহলে এই অভ্যন্তরীণ পবিত্রতার যে বিষয়গুলি, এর মধ্যে কিন্তু দেখেন সবই চলে আসছে। অর্থাৎ হৃদয়কে পবিত্র রাখতে হবে। হৃদয়কে পবিত্র রাখতে গেলে কি কি থাকবে? অংশীবাদিতা অর্থাৎ শিরকের কথা আছে, পৌত্তলিকতার কদর্য এটা তো আছেই। এর সঙ্গে সঙ্গে দুনিয়ার মহব্বত, যাবতীয় পাপের মূল আছে না হাদিস শরীফে, এটা থাকে কোথায়? অন্তরে। তো হৃদয় পবিত্র করতে গেলে কিন্তু এটাও, এই আকর্ষণ থেকে কিন্তু নিজেকে মুক্ত করতে হবে। সুতরাং হৃদয়কে পবিত্র রাখা, মুক্ত থাকা প্রবৃত্তির প্ররোচনা থেকে, অর্থাৎ এই যে নফসের কথা, এই নফসে আম্মারা থেকে নফসকে মুতমাইন্না এটা করতে হবে, এবং আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে গাফলত বা উদাসীন্য থেকে, অর্থাৎ এই জিকিরের মধ্যে থাকাটা কোন সময় থাকতে হবে? আল্লাহ পাক যে কোরআন কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, মুমিনদেরকে বলছেন যে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো। এই বেশি বেশি সীমাগত, সীমা হচ্ছে কিন্তু সব সময়। এবং আমরা হাদিস শরীফে পাচ্ছি যে বেহেশতবাসীদের তো কোনো আফসোস থাকবে না, কিন্তু একটা আফসোস থাকবে। কি থাকবে? যে সময়টা সে জিকির ছাড়া ছিল, ওই সময়টার জন্য তার আফসোস থাকবে। তো সুতরাং এই জিকিরের মধ্যে আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে গাফলত ও উদাসীন্য, এটা থেকে মুক্ত কখন হওয়া যাবে? যখন আল্লাহ পাকের জিকির সবসময় তার অন্তরে থাকবে। একটা হলো করা, আর একটা থাকা, দুইটা এক জিনিস হলো? দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আর এটা কিভাবে হয়? মানুষ যেমন আমরা কথা বলছি বা আমরা কথা শুনছি বা আমরা অনেক কাজ করতে হয়, যেমন আমরা খাওয়া দাওয়া যখন করি, তো সেই সময়টা তো জিকিরের মধ্যে থাকতে হবে না?
তো সুতরাং এই সবসময় জিকিরের মধ্যে থাকাটা তখনই হবে যখন জিকিরটা আল্লাহ পাকের পক্ষ থেকে হবে, এবং এটাও সম্ভব। আল্লাহ পাক কোরআন কারীমে যে বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। এটাই হচ্ছে এই তরিকার অন্যতম বিশিষ্টতা হচ্ছে এখানেই, যে সবসময়ের জন্য এই জিকিরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, এটা এই তরিকাতে কিন্তু সম্ভব। এরপরই বলছেন যে বাহ্যিক পবিত্রতা, হালাল উপার্জন এবং জাকাতের মাধ্যমে সম্পদের পরিশুদ্ধায়ন, এবং তৃতীয় যেটা বলছেন দৈহিক পবিত্রতা, পরিদেহ ও দেহকে নাপাক বস্তুসমূহ হতে মুক্তকরণ ইত্যাদি। এই ত্রয়ী পবিত্রতা অর্জন করতে পারবে যে সেই লাভ করবে সাফল্য। সুতরাং সাফল্য লাভ করতে গেলে কিন্তু এই 3 রকম পবিত্রতার কথাই কিন্তু তাফসীরের কিতাবে কিন্তু আসছে। কিন্তু আমরা দেখি যে অনেকেই কিন্তু এই জিকিরের এই যে বিষয়গুলোর কিন্তু এরকমভাবে মনোযোগী না। অনেকে দেখা যাচ্ছে বাহ্যিক এলেম অনেকে অর্জন করছেন, কিন্তু এই ব্যাপারে কিন্তু মনোযোগী না। এরপরে আয়াতে বলা হচ্ছে এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে। এই সালাত, যে সালাতের কথা, যে ফজিলতপূর্ণ সালাত, এই কদ আফলাহা মান তাযাক্কা, এই সফলতা অর্জন যারা করবে এবং যারা প্রতিপালকের নাম, কারণ এই সালাতও কিন্তু আয়াত পুরোটাই হচ্ছে কি জিকিরের মধ্যেই, কিন্তু সালাতও হচ্ছে কি জিকির সহকারে করতে হবে না। আকিমিস সালাত লিযিকরি, কোরআন কারীমে আল্লাহ পাক কিন্তু বলছেন যে নামাজ পড়ো আমার স্মরণে। হাদিস শরীফে আসছে, লা সালাত ইল্লা বিহুজুরিল কাব, একাগ্র চিত্ততা ছাড়া নামাজ হয় না। তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমরা তাফসীরের কিতাবেও কিন্তু আমরা পাচ্ছি। এরপরে এই নিয়ে অনেকগুলো আলোচনা আসছে, আমরা একটু সংক্ষিপ্ত করার জন্য আমি আর এখানে আমাদের সিলসিলা পীরানে কেরামদের একটু বক্তব্যের কথাটা একটু আসছে, সেটা একটু আমরা আলোচনা করি। এখানে উনি বলছেন, কে বলছেন? তাফসীরে মাজারির যিনি প্রণেতা কাজী সালাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন যে আমাদের মহান শায়েখ মাওলানা ইয়াকুব চরখি বলেছেন, আলোচ্য আয়াতে রয়েছে আধ্যাত্ম পথচারীর ক্রমময় বিভিন্ন স্তরের প্রতি ইঙ্গিত। যেমন প্রথমে আয়াত হচ্ছে কদ আফলাহা মান তাযাক্কা, দ্বারা ইঙ্গিত করা হয়েছে তওবা ও আত্মশুদ্ধির। 2 হচ্ছে জবানি, কলবি, রুহানি ও খফি, অর্থাৎ গোপন জিকিরে নিমগ্নতার কথা বলা হয়েছে। ওয়াজাকারসমা রব্বিহি দ্বারা। তারপরে উনি 3 নম্বরে বলছেন আর ফাসাল্লা দ্বারা ইঙ্গিত করা হয়েছে মুশাহিদার প্রতি, অর্থাৎ দর্শনের প্রতি। নামাজ হচ্ছে মুমিনগণের মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন যে নামাজ আমার চোখের শান্তি। আহমদ, নাসাই, হাকিম, বাইহাকি। এরপরে আমি বলি, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি এ সম্পর্কে বলেছেন। তাফসীরের কিতাবে কিন্তু ওনার রেফারেন্স টানা হচ্ছে, কিন্তু উনি বলছেন, অর্থাৎ কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলছেন, আমি বলি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি এ সম্পর্কে বলেছেন, এখানে তাযাক্কা এবং জাকারা শব্দদ্বয়ের ওয়াও যোজক দ্বারা সংযুক্তি এবং ফাসাল্লা এর ফা যোজকটির ব্যবহার জিকিরের বিশেষ পদ্ধতির প্রতি ইঙ্গিতার্থক। অর্থাৎ আত্মশুদ্ধির প্রাথমিক প্রতীকদের জন্য জিকির হিসাবে নির্ধারণ করতে হবে ইসমে জাত, অর্থাৎ আল্লাহ আল্লাহ যে জিকির আমরা করি, অথবা নফি ইসবাত, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি আরও বলেছেন, আত্মশুদ্ধি ব্যতি রেখে নামাজের পুরোপুরি কল্যাণ অর্জন সম্ভব নয়। পরমতম সত্তার জ্যোতিচ্ছটা
এবং ওই যে জ্যোতির্ছটা মানে কি আল্লাহ পাকের পক্ষ থেকে যে তাজাল্লি যেটা আসে, জ্যোতির্ছটা এবং তার নৈকট্যের দিকে উন্নতির জন্য নামাজই মূল মাধ্যম। এবং সুতরাং নামাজ যেমন অত্যাবশ্যক তেমনি অত্যাবশ্যক আত্মশুদ্ধিও। এরপরেই বলছেন যে আয়াতদ্বয়ে, কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাতে উৎকৃষ্ট ও স্থায়ী। এ কথার অর্থ, হে হতভাগার দল, তোমরা তো অজ্ঞ, অন্ধ ও অপবিত্র, তাই তোমরা আত্মশুদ্ধির পথে আগমন করো না, আল্লাহর জিকির, পাঠ করো না নামাজ। তাই তো তোমাদের অযথার্থ বিবেচনায় প্রাধান্য পায় পার্থিবতা, যা অবক্ষয়প্রবণ, নশ্বর ও অস্থায়ী। অথচ স্থায়ী, উৎকৃষ্ট, অবিনশ্বর হচ্ছে আখিরাত। সেখানে বিশ্বাসীদের জন্য রয়েছে অফুরন্ত সুখ সম্ভার, রয়েছে পরম প্রেমময় প্রতিপালকের পরিতোষ, নৈকট্য ও দিদার। এরপরে শেষোক্ত আয়াতে বলা হয়েছে, এটা তো আছে পূর্ববর্তী গ্রন্থে, ইব্রাহিম ও মুসার গ্রন্থে। আলোচ্য আয়াতদ্বয় যাবতীয় ধর্মীয় অনুসরণকে অন্তর্ভুক্তকারী। সকল আকাশী গ্রন্থের সার সংক্ষেপ, বিশেষ করে নবী ইব্রাহিম ও নবী মুসার গ্রন্থের। এখানকার সুহুফি ইব্রাহিমা ওয়া মুসা কথাটি আগের আয়াতের সুফিল উলা কথাটির আংশিক অনুবর্তী। তো বিষয়টি হচ্ছে যে মকতুবাত শরীফের মাধ্যমে আমরা নামাজের ফজিলত সম্পর্কে যেমন জানলাম, এবং কীরকমভাবে নামাজ পড়া সম্ভব, কি ফজিলত অর্জন করা সম্ভব, এই মকতুবাত শরীফের মাধ্যমে কিন্তু আমরা এটা জানতে পারলাম। এবং কোরআন করিমের যে তাফসির, এ তো আমরা এছাড়াও কিন্তু আরও অনেক আয়াতও কিন্তু এর রিফ্লেকশন কিন্তু এসেছে, এই নির্দেশনা কিন্তু এসেছে। সুতরাং তফসিরের এই গ্রন্থগুলোতে কিন্তু এই সম্পর্কে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা আসছে যে আত্মিশুদ্ধি, আত্মিক পরিশুদ্ধি, পবিত্রতা এগুলো লাগবে, জিকির লাগবে। এগুলো ছাড়া এই বিস্ময়কর নিয়ামতের কিন্তু অর্জন থেকে আমাদের মারুন থেকে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবেই নামাজ পড়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর রমজানের পুরোপুরি ফজিলত আল্লাহ পাক আমাদেরকে দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয় একটু আপনাদের অবগতির জন্য একটু জানাই, আমরা এটার জন্য একটু দোয়া করব। আমাদের রেজা চাচা হুজুর অসুস্থ, উনি বেশ কিছুদিন থেকে উনি হসপিটালাইজ ছিলেন। গত কয়েকদিন থেকে উনি এখন লাইফ সাপোর্টে আছেন। উনি সিএমএইচে এখন চিকিৎসাধীন আছেন আর কি। তো ওনার জন্য আপনারা দোয়া করবেন, আজকে আমরা দোয়া করি, দোয়া করতে থাকবেন। আল্লাহ পাক ওনাকে পূর্ণ শেফা দান করুন এবং ওনাকে আল্লাহ পাক তার প্রিয় ভাজন বিশিষ্ট বান্দাদের মধ্যে কবুল করুন। আলোচনা এখানে শেষ। এখন আমাদের দোয়া হবে সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ তিনবার, আগে হচ্ছে দুরূদ শরীফ।
কত হলো ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انصرنا فإنك خير الناصرين اللهم وافتح لنا فإنك خير الفاتحين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم احفظنا فإنك خير الفاتحين اغفر لنا وارحمنا فإنك خير الغافرين হে গফুর রহিম রহমান রহিম, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দাবান্দি তোমার মহান দরবারে হাত উঠিয়েছি মাবুদ, তুমি আমাদের এই মোনাজাতকে তুমি কবুল করে নাও মাবুদ। হে গফুর রহিম রহমান রহিম, আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। আমাদের আজকের এই মাহফিলে যা কিছু দরুদ শরীফ খতম শরীফ পাঠ করা হয়েছে, যা কিছু আলোচনা করা হয়েছে, যা কিছু তবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও আল্লাহ গফুর রহিম রহমান রহিম। আর এই জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছ, এর সমস্ত সওয়াব তোমারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম তলে পৌঁছে দিন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম গণের আরওয়াহ পাকে পৌঁছে দিন। চার আসহাবের আরওয়াহ পাকে পৌঁছে দিন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাতুল মুমিনগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন। খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরওয়াহ পাকে পৌঁছে দিন। কারবালার প্রান্তরে শহীদানগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন। আশরে মুবাশশিরা তামাম সাহাবায়ে আজমাইন, শহীদান, 12 ইমাম, হযরত খাজাগান সকল আরওয়াহ পাকে পৌঁছে দিন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন। পীরে দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা কাইমে জামান ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমেদ ফারুকি সিরিন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস, কুতুব, পীর, ওলিয়া উলিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন, সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন। হযরত রিয়াসত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত বরফকির আহমদ ইসরার আলী আমিনুদ্দিন শেখ হানাফি রহমতুল্লাহ আলাইহি, দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি, সাইয়েদনা শাইখনা মুর্শিদনা ওসিলাতনা হযরত মোহাম্মদ মামুনুর রশিদ আব্বা হযরত কিবলা রহমতুল্লাহ আলাইহি আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ আমাদের দাদিমণি, দাদু হুজুর, আম্মা হুজুর যারা দুনিয়া থেকে প্রয়াত হয়েছেন তাদের আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী
তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসী কবরবাসিনী হয়েছেন, তাদের সকলে আরো পথে পৌঁছে দেন আল্লাহ। তাদের কবর সময়কে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ। তাদেরকে পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো। গাফিল লেখো না তোমার বন্দিগি থেকে মাবুদ, গাফিল লেখো না তোমার বন্দিগি থেকে। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, তুমি তো জানো আমাদের কার কি হাজত, কি প্রয়োজন। সমস্ত হাজত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও, অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে সুস্থ করে দাও। অনেকে দোয়ার জন্য দরখাস্ত করেছে মাবুদ, তুমি তো জানো তাদের কার কি হাজত প্রয়োজন। সমস্ত হাজত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও মাবুদ, অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে সুস্থ করে দাও মাবুদ। তোমার তরফ থেকে খায়ের, বরকত, রহমত, নিয়ামত দ্বারা পূর্ণ করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, আমরা তোমারই সন্তুষ্টি চাই মাবুদ। তোমাকে ভালোবেসে তোমারই ইবাদত বন্দেগী করতে চাই। তোমার সন্তুষ্টি চাই, অনুগ্রহ চাই, করুণা চাই, তোমার দয়া চাই, তোমার পক্ষ থেকে হেফাজত চাই মাবুদ। বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই, নফসের অনিষ্ঠতা থেকে তোমার কাছে হেফাজত চাই মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, আমাদেরকে তুমি নেসবতে সিদ্দিকের পূর্ণ অংশ দান করো মাবুদ। মুজাদ্দিদের তরিকার পূর্ণ কামালিয়ত তুমি আমাদেরকে দান করো। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, আজকের যে মক্তবে আমরা নামাজ সম্পর্কে যে আলোচনা হলো মাবুদ, আমাদেরকে সেভাবে নামাজ পড়ার তুমি তৌফিক দান করো। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, তোমার এই অনুগ্রহ দ্বারা আমাদেরকে অনুগ্রহিত করো মাবুদ, অনুগ্রহিত করো। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, আমাদের চাচা হুজুর হযরত রেজা চাচা হুজুর, উনি তো অসুস্থ, তুমি জানো, তুমি তাকে পূর্ণ সুস্থতা দান করো মাবুদ। তার হাতকে দারাজ করে দাও মাবুদ, পূর্ণ সুস্থতা দান করো। তোমার প্রিয় হাজার বান্ধবদের মধ্যে তুমি তাকে কবুল করো, সেভাবেই তাকে প্রতিপালন করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, দেশবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। ইসলাহ হেদায়েতের ফয়েজ জারি করে দাও। খালেস বিশুদ্ধ পূর্ণ দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল তাওয়া করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও মাবুদ। কাদিয়ানি ফিতনা, মওদুদি ফিতনা সহ অন্যান্য ফিতনা তাওয়া ধ্বংস করে দাও মাবুদ। খালেস বিশুদ্ধ পূর্ণ দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, সারা বিশ্বব্যাপী যুদ্ধের কারণে যে অশান্তির সৃষ্টি হচ্ছে মাবুদ, তোমার কাছে আমরা সাহায্য চাই মাবুদ। তুমি সেখানে হক প্রতিষ্ঠিত করো, বাতিল তাওয়া করে দাও। হক ন্যায় প্রতিষ্ঠিত করে দাও মাবুদ, বাতিল তাওয়া করে দাও। যারা সীমা লঙ্ঘন করছে তুমি তোমার পক্ষ থেকে ফয়সালা করে দাও মাবুদ। তুমি সেখানে ন্যায় প্রতিষ্ঠিত করে দাও। সারা পৃথিবীতে তুমি শান্তি স্থাপন করো মাবুদ। তোমার কাছে আমরা শান্তির জন্যই আবেদন করি, নিবেদন করি, প্রার্থনা করি। যাবতীয় ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজত করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, এই রমজানুল মোবারক মাসে আমরা তোমার কাছে আমাদের প্রিয় মুর্শিদের জন্য অতি উত্তম পারিতোষিক তুমি দান করো মাবুদ। রমজান মাসের পূর্ণ ফজিলত তুমি আমাদেরকে দান করো মাবুদ। সামনের রোজার সময় যেন সুষ্ঠুভাবে সবাই করতে পারে, তারাবির নামাজ যেন সবাই সুন্দরভাবে পড়তে পারে, সেই তৌফিক আমাদেরকে দান করো মাবুদ। যারা ইতিকাফের নিয়ত করেছে মাবুদ, তাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করো মাবুদ। হে
আল্লাহ গফুর রহিম রহমান রহিম। সারা বিশ্বব্যাপী তুমি অমুসলমানদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ, তাদেরকে খাঁটি তওবা নসিব করো মাবুদ। বিশেষ করে চীনবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ, তাদেরকে তুমি হেদায়েত দান করো। কম্বোডিয়াবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। আমাদের প্রতিবেশী দেশ সমেত অমুসলমান অধিবাসীদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ, খাঁটি তওবা নসিব করো মাবুদ, খাঁটি তওবা নসিব করো। ইলাহি বাকি বনি ফাতেমা এবার কোলে ইমাকুনি খাতেমা। ইলাহি বাকি বনি ফাতেমা এবার কোলে ইমাকুনি খাতেমা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আসহাবিহি আহলে বাইতিহি আজওয়াজিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।